প্ল্যাটফর্মে ধাক্কা, মালগাড়ির ইঞ্জিনের ধাক্কা দিয়ে প্ল্যাটফর্মে আটকে গেল ইঞ্জিন। প্ল্যাটফর্মের ঢালাই ভেঙে বের করা হলো ইঞ্জিন। পশ্চিম মেদিনীপুরের বালিচক স্টেশনের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, কিভাবে ঘটলো এই ঘটনা? এখন ইতিমধ্যেই কিন্তু যারা রেলের আধিকারিক বা ইঞ্জিনিয়াররা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে প্ল্যাটফর্ম থেকে কিভাবে মালগাড়ির ইঞ্জিনকে বার করানো যায় সেই প্রচেষ্টা চালাচ্ছে। আজ সকাল 8টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার বালিচক স্টেশনে দক্ষিণ পূর্ব রেলের যে শাখা সেই বালিচক স্টেশনে মালগাড়ি 5 নম্বর প্ল্যাটফর্মে ব্যাক করার সময় হঠাৎই ইঞ্জিন প্ল্যাটফর্মে লেগে যায়, ধাক্কা লাগে এবং তারপরে ওই ইঞ্জিন আটকে যায় এবং আটকে যাওয়ার পরেই তৎপরতার সঙ্গে স্টেশন মাস্টার থেকে রেল পুলিশ এবং যারা উচ্চ পর্যায়ের আধিকারিকরা রয়েছে তারা এসে উপস্থিত হন। এই মুহূর্তেও কিন্তু সেই মালগাড়ির যে ইঞ্জিন যা প্ল্যাটফর্মে ধাক্কা মেরেছিল, আটকে ছিল, তাকে উদ্ধার করার কাজ চলছে। যদিও স্টেশন ম্যানেজার জানিয়েছেন যে এতে যাত্রী পরিষেবার কোনো রকম ব্যাঘাত ঘটেনি, কারণ 5 নম্বর প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে কেবলমাত্র মালগাড়ি যাতায়াত করে সেই প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে কিন্তু যাত্রী পরিষেবার কোনো অসুবিধা হয়নি। তবে এখনো পর্যন্ত ওই মালগাড়িকে প্ল্যাটফর্ম থেকে উদ্ধারের চেষ্টা চলছে। বেশ, ধন্যবাদ দিগ্বিজয়। দুর্গাপুরের দিকে নজর রাখবো। দুর্গাপুরে 4 লেনের রাস্তার কাজ শুরু। 14 কোটি টাকা খরচে তৈরি হচ্ছে রাস্তা। রাস্তার কাজ শুরু করেছে দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ চক্রবর্তী, আরো বিস্তারিত বলবে অর্পণ। একেবারেই কিন্তু আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে দুর্গাপুরের 27 নম্বর ওয়ার্ড অর্থাৎ বিধাননগর এলাকায় যে মার্টিন লুথার সরণি, দীর্ঘদিন ধরে রাস্তার কিন্তু বেহাল অবস্থা। কারণ ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুল পড়ুয়া থেকে আরম্ভ করে কয়েকটি হাসপাতাল রয়েছে, অর্থাৎ রোগীর পরিবার পরিজন, রোগী যাতায়াত। দীর্ঘদিন ধরে কিন্তু এই রাস্তা নিয়ে সরব হয়েছিলেন স্থানীয় সহ বিরোধীরা। তারা আন্দোলনের পথে নেমেছিলেন। অবশেষে কিন্তু আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে প্রায় 14 কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে এই রাস্তা, এবং এই রাস্তা 4 লেন হবে এবং ঘটা করে কিন্তু উদ্বোধন করা হয় এবং এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত এবং মন্ত্রী প্রদীপ মজুমদার এই রাস্তার শুভ সূচনা করেন। বেশ, ধন্যবাদ। 15 কোটি টাকা খরচা হচ্ছে শুধু এই স্প্যানটুকুর জন্য। আমরা চেষ্টা করছি ব্যানাচিটি পর্যন্ত এটাকে 4 লেনিং করা, সাফিসিয়েন্ট লাইটিং, ড্রেনিং এবং আরো বিউটিফিকেশন, ফাউন্টেন, সাফিসিয়েন্ট ফাউন্টেন। এটাই আমার দুঃখ, লোকে আবেদন ঠিক মতো করে না, বাট আমরা আবেদন ছাড়াই করছি। কোথাও রাস্তার পিচ উঠে গিয়েছে, কোথাও গর্তে জমা জল। উত্তরবঙ্গের 2 জেলার 2টি গ্রামে তৈরি হবে রাস্তা। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরাদ্দ টাকায় হবে রাস্তা। শিলিগুড়ির খড়িবাড়ির গ্রামে তৈরি হবে পিচের রাস্তা। শনিবার হলো প্রায় 3 কিলোমিটার এই রাস্তার কাজের শিলান্যাস। রাস্তা যদি ভালো হয় তাহলে তো সবারই ভালো। আসা যাওয়ার আমাদের খুবই অসুবিধা ছিল, রাস্তার জন্য তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এতে তো আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা হবে, অনেক সুবিধা হবে। খড়িবাড়ির বাতাসির হাটখোলা থেকে ফুলবাড়ির খেমচি নদী এলাকা, এখানে আগে ছিল পিচের রাস্তা, এখন পিচ উঠে গিয়েছে। এই রাস্তা পাকা করা হবে। প্রায় 1 কোটি 75 লক্ষ টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এই রাস্তা হাটখোলা মোড় থেকে বুড়াগঞ্জ পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা 1 কোটি 75 লক্ষ টাকায় ব্যয় এটা নির্মিত হবে। আজকে তার শুভ শিলান্যাস হলে আমাদের আজকের থেকে কাজ কিন্তু শুরু হলো। আমরা খুব তাড়াতাড়ি কাজটা শেষ করার কথা বলেছি ওনাদেরকে। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, এখানে রয়েছে জাতীয় সড়ক লাগোয়া পাঞ্জিপাড়া বাজার। এই এলাকায় 3টি রাস্তা বেহাল, কোথাও গর্ত হয়ে জল জমে গিয়েছে, কোথাও পিচ উঠে গিয়েছে। এই সব রাস্তা মেরামতির কাজ শুরু হবে। শুক্রবার শিলান্যাস হয়। মন্ত্রী সাহেব এসলো, এসে উদ্ঘাটন করে গেল। ওটা খুব ভালো হলো। কত অনেক সমস্যা হতো রাস্তাটা নিয়ে, অনেক সমস্যা হচ্ছিল। এই রাস্তা মেরামতি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। বরাদ্দ করা হয়েছে প্রায় 1 কোটি 16 লক্ষ টাকা। এত সমস্যা হতো এখানে, বর্ষাকালীন অনেক টোটো এখানে পাল্টি হয়ে যাচ্ছে। অনেক মানুষ গিয়ে জানাচ্ছে যে এই রাস্তাটা খুবই দরকার, এই রাস্তাটা করে দেন। আমরা মন্ত্রী সাহেবকে বললাম, মন্ত্রী সাহেব এনবিডি থেকে করাইছেন এই রাস্তাটা, আমি ধন্যবাদ জানাই। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। কারো ভোটার কার্ড আছে কিন্তু নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। কোথাও আবার ভোটার তালিকা থেকে বিএলওর পরিবারেরই নাম বাদ। এসআইআর চালুর পর থেকে নানা জায়গায় ভোটারদের মধ্যে আতঙ্কের ছবি।
হুগলির চুচুড়ার বাসিন্দা অমিতা বিশ্বাস কেওটার 196 নম্বরের বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন। বিএলওর দাবি তার স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ভাসুরের নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। এরা 50-60 বছর ধরে এখানে আছে, 2002 লিস্টে এদের নাম নেই, আবার 2004 লিস্টে হয়তো এদের সবাইকারই নামগুলো পাওয়া যাচ্ছে। এবার ফর্ম ফিল আপ করতে গিয়ে তখন একটু অসুবিধা করছে। 32 নম্বর বা 31 নম্বর যাই পার্ট হোক না কেন, সেই পার্টের ম্যাক্সিমাম লোকেরই নাম নেই। আমার নিজের ফ্যামিলির কারোরই নেই। তাই ভোট দিতেন 2002 সালে, মনে আছে? না, আমাদের ওপর বুড়ো বুড়িদের ওপর অত্যাচার। কাউকে রেখে গেছেন মেয়ে জামাই, কারো আবার 3 কুলে কেউ নেই। তাদের ঠিকানা এখন পশ্চিম বর্ধমানের আসানসোলের এই বৃদ্ধাশ্রম। অনেকেরই মনে নেই 2002-এ কোন কেন্দ্রের ভোটার ছিলেন, কারো কাছে উপযুক্ত নথিপত্রও নেই। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে চিন্তায় আবাসিকরা। প্রশাসন থেকে কেউ যোগাযোগ করেছিল এসে এসআইআর এর জন্য? না, কই দেখি। কোথায় ভোট দিতেন 2002 সালে, মনে আছে? না, মনে আছে, সে আমার বাড়ি যেখানে মোমিনপুরে, সেখানে ভোট দিতাম। যত সব আমাদের ওপর বুড়ো বুড়িদের ওপর অত্যাচার। কাগজপত্র সব আছে, আমি তো এখানে নিয়ে আসিনি, আমি তো এসছি এখানে 3-4 মাস হলো। কাগজপত্র সব আছে, আমার মেয়ে জামাইয়ের কাছেই সব কিছু থাকে। আমাদের আর এখন বয়স হয়ে গেছে, আর চিন্তা, আজ বাদে কাল কোথায় যাবো তার ঠিক নেই। সেরকম প্রয়োজন হলে আমরা স্পেশাল ক্যাম্প করে দেবো। কিছু জায়গাতে যদি বৃদ্ধাশ্রম থেকে সেখানে করা হবে, কিছু জায়গাতে যদি কোনো জায়গাতে কোনো নাইট শেল্টার ইত্যাদি এরকম জায়গাতে, এরকম জায়গাতেও আমরা করার। স্বামীর নাম নাই, আমার নাম নাই, আমি 2 বার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে লাল নিয়ে কি হবে, আমার মায়ের কি হবে বলো, আমি কি কোথায় যাবো আমি তাহলে? ইনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা ঠান্ডা পাল, বাড়ি ভবানীপুর গ্রামে। ঠান্ডা পালের বয়স এখন প্রায় 85। তার ভোটার কার্ড রয়েছে। পরিবারের দাবি তিনি একাধিকবার ভোট দিয়েছেন। এদিকে 2002-এর ভোটার তালিকায় তার নাম নেই, তার পরিবারের কারো নাম নেই বলে দাবি। আমার ভোট নাই কেন? আমার ভোট আমি দিয়েছি, ভোটের নাম নাই কেন? স্বামীর নাম নাই, আমার নাম নাই, আমি 2 বার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে লাল নিয়ে কি হবে, আমার মায়ের কি হবে বলো, আমি কি কোথায় যাবো আমি তাহলে? ঠাকুমা, আমার বাবা মা সবাই 1995 সালে ভোট দিয়েছে। ধরতে পারেন 30 বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লকেতে, কিন্তু তবুও আমরা এই 2002 সালে ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না। ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে, আমাদের সবারই প্রচুর টেনশন। নিউজ 18 বাংলা। 8 বিএলওকে শোকজ, বাড়ি বাড়ি না যাওয়ায় বিএলওদের শোকজ। অভিযুক্ত বিএলওদের শোকজ কমিশনের। বিএলওদের বিরুদ্ধে অভিযোগ নিতে হেল্পলাইন নম্বর। 8 বিএলওকে শোকজ। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠেছে বাড়ি বাড়ি না যাওয়াতেই, তাই সে কারণেই বিএলওদের শোকজ। অভিযুক্ত বিএলওদের শোকজ করেছে কমিশন। বিএলওদের বিরুদ্ধে অভিযোগ নিতে হেল্পলাইন নম্বর। বাড়িতে, রাস্তায়, মুদি দোকানে এসআইআর এর ফর্ম বিলি। এসআইআর নিয়ে জেলায় জেলায় অভিযোগ। অভিযুক্তদের শোকজ করে শাস্তিমূলক ব্যবস্থা। ইআরওদের নির্দেশ নির্বাচন কমিশনের। শোকজ হওয়া বিএলওদের মধ্যে একজন ডেবরার, তাকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন বিডিও। এই ভাইরাল ভিডিওটা আমাদেরও নজরে এসেছে। ব্লক প্রশাসন এটাকে যথাযথভাবে তদন্ত করছে এবং প্রাথমিকভাবে যিনি কনসার্ন বিএলও আছেন তাকে শোকজ করা হচ্ছে। আমি শোকজ করছি, 24 ঘন্টার মধ্যে উত্তর দেওয়া আছে। শোকজের যদি উত্তর স্যাটিসফাইড না হয়, পরবর্তী ক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা নেব অ্যাজ পার ইলেকশন কমিশনের যে গাইডলাইন। 8 বিএলএর বিরুদ্ধে আগে এফআইআর। একাধিক দলের বিএলএদের বিরুদ্ধে এফআইআর। এজেন্টদের বিরুদ্ধে কারচুপি করার অভিযোগ, মৃতদের নামের ফর্ম দিতে জোরের অভিযোগ। 8 জনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ সিইও দফতরের।